আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যে পরীক্ষাটা হলো তার 9ই জুনের থার্ড শিফটে হওয়া সমস্ত জিকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা অনেকেই বলছো দাদা পিডিএফগুলো লাগবে, পিডিএফ পাচ্ছি না। আমি তো তোমাদের বলেই দিয়েছি, ডেসক্রিপশনে দেখো যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে তুমি টেলিগ্রামে চলে যাও। সেখানেই কিন্তু আমি এই সমস্ত পিডিএফগুলো দিয়ে থাকি। তোমাদের এই যে গ্র্যাজুয়েট লেভেলের যে কটা শিফট হয়েছে, মোটামুটি 48 কি 47টা শিফট হয়েছে, এই সমস্ত শিফটের এই জিকে পিডিএফগুলো কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিচ্ছি। তুমি ক্লাসটা করে নাও, করে নিয়ে ওখান থেকে পিডিএফটা তুলে আরও 2-3 বার কিন্তু রিভিশন করে নেবে। চলো, তা দেখো 9ই জুন থার্ড শিফটের জিকে প্রশ্ন কি এসেছিল। প্রথম প্রশ্ন বলছি যে দামোদর নদী নিম্নলিখিত কোন মালভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, বলে ফেলো। তা দামোদর নদী হচ্ছে দাদা ছোটনাগপুর মালভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। বলছে 18ই নভেম্বর 2004 সালে ভারতের জাতীয় কৃষক কমিশন গঠিত হলে এর চেয়ারম্যান কে ছিলেন। তাহলে এখান থেকে ভালোই বুঝতে পারছো যে ভারতে তোমার এই জাতীয় কৃষক কমিশনটা গঠিত হয় 2004 সালে, যেখানে তখন চেয়ারম্যান ছিলেন MS স্বামীনাথন। মাথায় রাখবে যে ভারতের জাতীয় কৃষক কমিশন যখন গঠিত হলো সেই সময় চেয়ারম্যান ছিলেন MS স্বামীনাথন। বলছে দেখো পরের প্রশ্ন, 2025 সালে কোন দেশ এশীয় উন্নয়ন ব্যাংকের 58তম বার্ষিক সভার আয়োজন করেছিল, যেখানে ভারত 2025-29 সালের কৌশলগত কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিল। তাই এখানে মাথায় রাখবে এই যে এডিবি এশিয়ান উন্নয়ন ব্যাংক এর 58তম বার্ষিক সভাটা অনুষ্ঠিত হয়েছিল ইতালিতে, যেখানে ভারত 2025-29 সালের কৌশলগত কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিল। পরের প্রশ্ন বলছে জাতীয় জনসংখ্যা কমিশনের মতে 2036 সালের মধ্যে ভারতের জনসংখ্যা কত হবে। তা মাথায় রাখবে যে 2036 সালের মধ্যে আর কি ভারতের জনসংখ্যা তোমার 1.52 বিলিয়ন হতে পারে, এটা জানিয়েছে কে, জাতীয় জনসংখ্যা কমিশন জানিয়েছে। পরের প্রশ্ন বলছে ভগবদ গীতার দার্শনিক ব্যাখ্যা গীতা রহস্য বইটি নিম্নলিখিত কোন নেতার লেখা। তা মাথায় রাখবে গীতা রহস্য বইটি লিখেছেন বাল গঙ্গাধর তিলক। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোন চলচ্চিত্রটি 2025 সালে সেরা ইংরেজি চলচ্চিত্রের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছে। তা মাথায় রাখবে যে সেরা ইংরেজি চলচ্চিত্রের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছে 2025 সালে এমিলিয়া পেরেজ। এই চলচ্চিত্রটি কি বললাম, এমিলিয়া পেরেজ। দেখো 2024 সালের ডিসেম্বরে বলছে কোন দিনটি ডক্টর BR আম্বেদকরের সামাজিক ন্যায় বিচারের অবদানের প্রতি সম্মান প্রদর্শন করেছিল। তা কোন দিনটি বলেছে এখানে, মাথায় রাখবা। এখানে দেখো দিনটির কথা বললে পরে 6ই ডিসেম্বর হবে। আর হচ্ছে এই দিনটিকে উপলব্ধি করেই কি মানে এই দিনটিকে কি হিসাবে পালন করা হয় এমন কিছু আসলে পরেই সঠিক উত্তর হবে যে মহাপরিনির্বাণ দিবস হিসাবেই পালিত হয় 6ই ডিসেম্বর দিনটি। কার উদ্দেশ্যে? ডক্টর BR আম্বেদকরের উদ্দেশ্যে। বলছে 2025 সালে পদ্মবিভূষণে ভূষিত সারদা সিনহা মূলত কোন ভারতীয় ভাষায় গান গেয়ে পরিচিত ছিলেন। তাহলে এই যে সারদা সিনহা তিনি ভোজপুরি এবং মৈথিলি ভাষার জন্য জনপ্রিয় হয়েছেন, যিনি 2025 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন আর কি। বলছে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের নিরাপত্তা ভাল্ব তথ্যের সাথে কে সবচেয়ে বেশি যুক্ত, বা তুমি বুঝতেই পারছো নিরাপত্তা ভাল্বের সাথে যুক্ত কে, অ্যালান অক্টোভিয়ান হিউম। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোনটি ভারতে আরোপিত একটি পরোক্ষ কর। পরোক্ষ কর দেখো এর মধ্যে কোনটা পরোক্ষ করের মধ্যে পড়ছে, বলবা যে দাদা পণ্য ও পরিষেবা কর, এটাই হচ্ছে পরোক্ষ করের মধ্যে পড়ছে। দেখো পরের প্রশ্ন বলছে 2025 সালের মার্চ মাসে ভারত আফ্রিকান দেশগুলির সাথে সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কোন নৌমহড়ার উদ্বোধনী সংস্করণ আয়োজন করেছিল। তা সেটা হচ্ছে আফ্রিকা ভারত মূল সামুদ্রিক সম্পৃক্ততা। কি বললাম? আফ্রিকা ভারত মূল সামুদ্রিক সম্পৃক্ততা। সিথিয়ান বা শকরা মূলত এসেছিল কোথা থেকে? সিথিয়ান বা শকরা এসেছিল মধ্য এশিয়া থেকে। অপশন 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে MS ওয়ার্ড 365 নির্বাচিত টেক্সট থেকে ম্যানুয়াল কারেক্টার ফরম্যাটিং অপসারণের শর্টকাটটা কি? ভালো করে বোঝো কি বলছে, যে MS ওয়ার্ড 365 নির্বাচিত টেক্সট থেকে ম্যানুয়াল কারেক্টার ফরম্যাটিং অপসারণের শর্টকাটটা হলো কন্ট্রোল প্লাস স্পেস বার। ঠিক আছে, কন্ট্রোল প্লাস স্পেস বার। হ্যাঁ,
বলছে দেখো মহেঞ্জোদারোতে প্রাপ্ত দাড়িওয়ালা মানুষের ভাস্কর্যটি কোন উপাদান দিয়ে তৈরি, তা সেটা হচ্ছে পাথরের তৈরি। মাথায় রাখবে, মহেঞ্জোদারোতে প্রাপ্ত দাড়িওয়ালা মানুষের ভাস্কর্যটি পাথরের তৈরি ছিল। বলছে ফাইল মুছে ফেলার প্রেক্ষাপটে জিইউআই ভিত্তিক অপারেটিং সিস্টেমে ট্রাশ বা রিসাইকেল বিনে ফাইল স্থানান্তরের সাধারণত তাৎক্ষণিক প্রভাবটা কি, তা সেটা অপশান 4 সঠিক উত্তর হবে। দেখে নাও যে কি আছে, ফাইলটি একটি বিশেষ ডিরেক্টরি স্থানান্তরিত হয় এবং এর ডিরেক্টরি এন্ট্রি আপডেট করা হয়, কিন্তু ডেটা স্টোরেজ ডিভাইসে থেমে যায়। অপশান 4 এখানে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এগুলো সব পড়ে মুখস্থ করে নিবা। দেখো পরের প্রশ্ন কি এসেছিল, যে কোন হিমালয় পর্বতমালা সবচেয়ে উত্তরে অবস্থিত এবং সবচেয়ে উঁচু শৃঙ্খগুলি এখানে অবস্থিত, তা হিমাদ্রি হিমালয়, যেটা সবচেয়ে উত্তরে রয়েছে এবং সবথেকে উঁচু শৃঙ্খগুলি এই হিমাদ্রি হিমালয়ে অবস্থিত। দেখো পরের প্রশ্ন, যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি প্রয়োগের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কোন কত নং ধারার অধীনে, মাথায় রাখবা 37 নং ধারার অধীনেই পড়ছে। অপশান 4 এখানে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যায়। দেখো বলছে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র এবং উত্তরসূরি কে ছিলেন, বলো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র এবং উত্তরসূরি ছিলেন হচ্ছে প্রথম কুমারগুপ্ত হবে। কি হবে বস, প্রথম কুমারগুপ্ত, মাথায় রাখবে কেমন। বলছে কোন দেশের 48তম সংসদের সদস্য নির্বাচনের জন্য 3 মে 2025 সালে, মানে 2025-এর 3 মে এই তারিখে ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তাই সেটা কোন দেশের কথা বলা হচ্ছে, অস্ট্রেলিয়া। কি হবে, অস্ট্রেলিয়া দেশের 48তম সংসদের সদস্য নির্বাচনের জন্যই তোমার এই অনুষ্ঠানটি হয়েছিল। বলছে দেখো ডিএনএ পলিমারেজ ডিএনএ প্রতিলিপির সময় নিউক্লিওটাইড সংযোজনকে অনুঘটক করে, এর প্রধান ভূমিকা হলো কি, এর প্রধান ভূমিকা হলো টেমপ্লেটের পরিপূরক নতুন ডিএনএ স্ট্র্যান্ড সংশ্লেষ করা। ঠিক আছে, অপশান 3 আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো ঠুমরির ঘরানাগুলি নিম্নলিখিত কোন শহরে অবস্থিত। ঠুমরির ঘরানা এটা হচ্ছে মাথায় রাখবা বেনারস এবং লখনৌয়ে। অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। 2025 সালে আন্তর্জাতিক নারী দিবসে কোন ভারতীয় ব্যাংক অস্মিতা চালু করেছে, যা নারী উদ্যোক্তাদের জন্য তৈরি একটি জামানত মুক্ত ডিজিটাল এসএমই ঋণ। তা এই যে অস্মিতা চালু করেছে, মাথায় রাখবা সেটা কোন ব্যাংকের দ্বারা চালু করা হয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোনটি সিপিইউ এর অংশ নয়, দেখে তুমি খুব ভালো মতোই বলতে পারবে দা সিপিইউ এর অংশ নয় এখানে হার্ড ডিস্ক ড্রাইভ, এইচডিডি, তাই না। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে যে 2023-24 অর্থ বছরের জন্য স্মার্ট সিটি মিশনের কত বাজেট বরাদ্দ করা হয়েছিল, তাহলে স্মার্ট সিটি মিশনের জন্য 2023-24 অর্থ বছরে 8,000 কোটি টাকা আর কি বরাদ্দ করা হয়েছিল। অপশান 4টা দেখে নিও। পরের প্রশ্ন দেখো, যে টেট্রাক্লোরোমিথেন মূলত উপাদানের কি ব্যবহৃত, মানে টেট্রাক্লোরোমিথেনের মূলত মানে মূল উপাদানগুলো কি কি দিয়ে তৈরি হয়, এটা সেটা হচ্ছে রেফ্রিজারেন্ট এবং এরোসেল প্রোপেলেন্ট, এই দুটোই আর কি উৎপাদক হিসাবে ব্যবহৃত হয় তোমার টেট্রাক্লোরোমিথেনে। ঠিক আছে, কি বললাম, রেফ্রিজারেন্ট অ্যান্ড এরোসেল প্রোপেলেন্ট। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 1945 সালে ওয়ারলি উপজাতির কৃষক সংগ্রাম ভারতে নিম্নলিখিত কোন রাজ্যে সংগঠিত হয়েছিল, তাহলে 1945 সালে ওয়ারলি উপজাতির দ্বারা যে কৃষক সংগ্রামটা হয়েছিল সেটা মহারাষ্ট্রে হয়েছিল। অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে 10 থেকে 14 ফেব্রুয়ারি 2025 সালে ভারত প্রথমবারের মতো কোন শহরে আন্তর্জাতিক প্রশাসনিক বিজ্ঞান ইনস্টিটিউটের বার্ষিক সম্মেলন আয়োজন করেছিল, কোথায়, নয়াদিল্লিতে, মাথায় রাখবে কেমন। অপশান 2 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে পাওয়ার পয়েন্টে দ্রুত উপস্থাপনা খোলার জন্য নিচের কোন শর্টকাট কি ব্যবহার করা যেতে পারে, তা মাথায় রাখবা পাওয়ার পয়েন্টে দ্রুত উপস্থাপনা খোলার জন্য আমরা হচ্ছে Ctrl+O ব্যবহার করতে পারি। পরের প্রশ্ন দেখো, যে কোন সংবিধানে এর অনুচ্ছেদে দারিদ্র্যের বিনামূল্যে আইনি তোমার হচ্ছে সহায়তা প্রদানের কথা বলা হয়েছে, সেটা মাথায় রাখবা যে 39-এর A নং ধারার অধীনেই তোমার এই দারিদ্র্যের বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের কথাই কিন্তু বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, বলছে ভি ও চিদাম্বরম পিল্লাই নিম্নলিখিত কোন ক্ষেত্রে বিপ্লবী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন, বলো। সঠিক উত্তর মাথায় রাখবে মাদ্রাজে। কি বললাম, ভি ও চিদাম্বরম পিল্লাই মাদ্রাজে বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রে তিনি মাদ্রাজের সঙ্গে জড়িত ছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বলছে যে প্রথমে দেখে নাও যে ভারতে প্রধানত কোথায় বৃক্ষরোপণ কৃষি চাষ করা হয় আর কি, কোথায় বৃক্ষরোপণ কৃষি চাষ করা হয়, মাথায় রাখবা কেরালা এবং আসামে। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো,
বলছি যে 104তম সাংবিধানিক সংশোধনী আইন 2020 অধীনে কোন বিধানটি সম্প্রসারিত করা হয়েছিল? সেটা হচ্ছে আইনসভায় তপশিলি জাতি বা উপজাতির জন্য সংরক্ষণ, তাই না? আসন সংরক্ষণের কথাই কিন্তু তোমার এই 104তম সংবিধান সংশোধনী আইনেই বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো যে উইন্ডোজ কি বলছে, উইন্ডোজের কোন বৈশিষ্ট্যটি আপনাকে সহজে অ্যাক্সেসের জন্য ঘন ঘন ব্যবহৃত ফোল্ডারগুলিতে তোমার হচ্ছে শর্টকাট তৈরি করতে দেয়? সেটা হচ্ছে দ্রুত অ্যাক্সেস হয়ে যাবে, দ্রুত অ্যাক্সেস। 2025 সালের মার্চ মাসে কোন ভারতীয় রাজ্য প্রথম সিনিয়র সিটিজেন কমিশন এর প্রতিষ্ঠা করে? তো সেটা কোন রাজ্য? মাথায় রাখবা, কেরালা রাজ্য। কি বললাম? 2025 সালের মার্চ মাসে তোমার এই কেরালা রাজ্য ভারতের হচ্ছে প্রথম রাজ্য হয়ে উঠেছে যিনি কি করেছে যে সিনিয়র সিটিজেন কমিশন প্রতিষ্ঠা করেছে। পরের প্রশ্ন দেখো, বলছে যে 2024 সালের ডিসেম্বরে উত্তরপ্রদেশ সরকার কর্তৃক আয়োজিত স্কুল স্তরের প্রতিযোগিতায় নিম্নলিখিত কোন ক্রীড়া ইভেন্টগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল? কবাডি এবং খোখো খেলা। ঠিক আছে, মাথায় রাখবো, অপশান 3 এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, বলছে যে 1991 সালের 69তম সংশোধনী আইন দিল্লিকে কোন বিষয়ে মর্যাদা দিয়েছিল? তাহলে এই আইনের দ্বারা দিল্লিকে মানে কোন বিষয়ে বিশেষ মর্যাদা দেওয়া হয়? সেটা হচ্ছে কি দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে মনোনীত করা হয়েছে, যেখানে একটি আইনসভা রয়েছে। কেমন? অপশান 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বলছে দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমার হচ্ছে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ এবং বোম্বের গভর্নররা নিয়মিতভাবে কাদের কাছে রিপোর্ট মানে আর কি করতেন? তো সেটা হচ্ছে গভর্নর জেনারেলদের কাছেই রিপোর্ট করতেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, এটা একটা অঙ্কের প্রশ্নই চলে এসেছে। ঠিক আছে, তা বলেই দিচ্ছি, দেখে নাও যে রম্বসের কর্ণগুলির বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক বিবৃতিটি নির্বাচন করুন। তাহলে এখানে কি হবে দেখো, 1 নম্বরে বলছে যে একটি রম্বসের কর্ণদ্বয় সমান, রম্বসের কর্ণদ্বয় কিন্তু সমান নয়, অর্থাৎ এটাই প্রথমেই বোঝা যাচ্ছে যে ভুল। বলছে একটি রম্বসের কর্ণদ্বয় সমান নয়, সমকোণে ছেদ করে, হ্যাঁ এটা ঠিক, একে অপরকে দ্বিখণ্ডিত করে, এটাও ঠিক। তার মানে এখানে 3টে পয়েন্ট যা বলছে ঠিক, অর্থাৎ অপশান 2, এখানে 2 হবে। অপশান 2 আমাদের সঠিক হয়ে যাচ্ছে যে রম্বসের কর্ণগুলো সমান হয় না, সমকোণে ছেদ করে এবং একে অপরকে দ্বিখণ্ডিত করে, তাই না? চলো পরের প্রশ্ন দেখো, কি বলছে যে উইন্ডোজে কোন বৈশিষ্ট্যটি আপনাকে সহজে অ্যাক্সেসের জন্য ঘন ঘন ব্যবহৃত ফোল্ডারগুলিতে শর্টকাট তৈরি করতে দেয়? সেটা হচ্ছে দ্রুত অ্যাক্সেস। অপশান 4 এখানে সঠিক উত্তর। এই ছিল মানে হচ্ছে তোমার এই 9ই জুন থার্ড শিফটের সমস্ত জিকে প্রশ্নগুলো যেগুলো আমি পেয়েছি, মানে আর সেইগুলোই তোমাদের কিন্তু তুলে ধরলাম। তোমরা ক্লাসটা করে নিলে এবার টেলিগ্রাম থেকে পিডিএফটা তুলে আরও 2-3 বার কিন্তু রিভিশন করে নিবা। সবাই ভালো করে পড়বা, কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। কেমন? রাখছি, জয় হিন্দ।